সাধারণভাবে লোকেরা লালন সঙ্গীতের সাথে লালন গীতির সাথেই পরিচিত। অনেকেই এ সম্বন্ধে যথেষ্ট পরিমাণে সচেতন না যে তিনি কত বড় মাপের একজন দার্শনিক ছিলেন। এবং লালন দর্শন একটা বড় দিক হচ্ছে এটা আমরা দর্শনে যাকে লোকায়ত দর্শন বলি। আমাদের এই আলো হয় আমাদের এই বাংলাদেশের পরিবেশে পরিমণ্ডলে হাজার হাজার বছর ঐতিহ্যকে লালন দর্শনে আত্মীকৃত করেছে। এর অর্থ এই না যে এই দর্শনের ভিতরে কোনো আন্তর্জাতিক মাত্রা নেই অথবা অন্য বিদেশি দর্শন দ্বারা এটা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়নি, বরং এর অর্থ হচ্ছে এই যে বিভিন্ন দেশে বিভিন্ন যুগে মানুষ যে পরমাত্মার সন্ধান করেছে, মানব মুক্তির সন্ধান করেছে, মোক্ষ মুক্তির সন্ধান করেছে, এই চেতনার লোকেই লালন দর্শন জারিত হয়েছে, বর্ধিত হয়েছে, বিকশিত হয়েছে। এখানে লালন দর্শন বলতে আমি শুধু লালনের কথাই বলছি না, বরং এই ধারার কথা বলছি। এর মধ্যে এটা যেমন বৈষ্ণব দর্শন দ্বারা প্রভাবান্বিত হয়েছে, মুসলিম দর্শন দ্বারা প্রভাবান্বিত হয়েছে, আমার বৌদ্ধ দর্শন দ্বারা প্রভাবান্বিত হয়েছে, ঠিক একইভাবে যাকে আমরা তান্ত্রিক সাধনার কথা বলি তারও কোনো কোনো সদর্থক দিকের ভিতরে এসেছে। আমরা যদি দর্শনের প্রাচীন ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সুদূর অতীতকালে প্লেটো পূর্ব যুগ থেকেই মানুষের ভিতরে তার দেহকে অতিক্রম করে একটা পরম সত্তার পরম সত্যের সন্ধান করেছে। ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন যুগে স্থানকাল পাত্রভেদে মানব মনে আগ্রহ জেগেছে এবং তার অনুসন্ধান সে করেছে। এই দিক দিয়ে বাংলার এই উর্বর জমিনেও হাজার হাজার বছর ধরে মানুষের ভিতরে এক মহৎ আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। মানুষ তার প্রিয় পরিজনকে মৃত্যু মুখে পতিত হতে দেখেছে, তখন তার মধ্যে একটা অমরত্বের আকাঙ্ক্ষা জেগেছে। এই যে বিশ্বব্যাপী এক অগ্রযাত্রা, সীমাকে অতিক্রম করে অসীমের দিকে মানুষের যে ধাবমানতা, এরই একটা বিশেষ পর্যায়ে লালন আবির্ভূত হন। লালন মুসলমান কি হিন্দু, এই প্রশ্ন দার্শনিকের কাছে খুব বড় গুরুত্বপূর্ণ না, বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তার জীবন জিজ্ঞাসা, তার আত্মজিজ্ঞাসা, তার বিশ্বভিক্ষা। এবং এইভাবে আমরা দেখলে পরে দেখব যে তাকে পৃথিবীর যে কোনো বড় দার্শনিকের সাথে তুলনা করা যায়। এই জন্যেই লালন দর্শন চিরায়ত। এর সব উত্তরের সাথে আমরা যে একমত পোষণ করব এমন না, কিন্তু তার যে জিজ্ঞাসা, তার যে আন্তরিকতা, তার যে একটা সার্বজনীনতা, তার যে একটা অসাম্প্রদায়িকতা, তার যে একটা গভীর দেশপ্রেম, এটা আমাদের আকৃষ্ট করে। যে কথা বলছিলাম, লালন হচ্ছে একটা বিশ্ব মানবিকতার, লালন হচ্ছে অসাম্প্রদায়িকতার, লালন হচ্ছে একটা বিশ্ব নাগরিকতার দার্শনিক। এই দর্শন চিরায়ত। পৃথিবীতে যেখানে মানুষ এইভাবে চিন্তা করেছে, দেহকে অতিক্রম করে আত্মার দিকে, সসীমকে অতিক্রম করে অসীমের দিকে, শান্তকে অতিক্রম করে অনন্তের দিকে, সেখানে সেই দেশের মানুষের কাছে সে যে যুগেরই হোক না কেন, সেই যুগের হতে পারে, অতীতের হতে পারে, ভবিষ্যতে হতে পারে, সেখানে লালনের দর্শনের প্রাসঙ্গিকতা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় বড় দার্শনিক সক্রেটিস থেকে শুরু করে প্লেটো, অ্যারিস্টটল এবং অন্যান্য দেশে যে সমস্ত বড় বড় দার্শনিক আছে, আদিকাল থেকে আরম্ভ করে বার্ট্রান্ড রাসেল বলেন, জাফর সার্ত্র বলেন, অস্তিত্ববাদী দার্শনিক বলেন, বা ভাষা দার্শনিক বলেন, অথবা যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক বলেন, তাদের প্রত্যেকেরই প্রাসঙ্গিকতা লালনের দর্শনের ভিতরে পাওয়া যায়। এবং অনেক ক্ষেত্রে লালনের যে চিন্তার গভীরতা, প্রকৃতির প্রতি তার যে প্রকৃতির সাথে তার যে সম্পৃক্ততা, সেগুলো এদেরকে অতিক্রম করে গেছে।